প্রচুর মাছি এখানে উঠছে। এই খাবারটা এত ফালতু হয়েছে, কুন্না নেহারির চেয়েও এটা ভালো লেগেছে। তেমন কোনো পার্থক্য নাই। কখন রান্না হয়েছে? এখানে কত কেজি মাংস আছে? রান্না করার পরে এখন আছে আপনার 30 কেজির উপরে হবে, এগুলো সেল হয়েছে। এটা তো খুবই ইয়ামি লাগছে আমার কাছে। এটা হচ্ছে পাকিস্তানি শেফের স্পেশাল। पर लेकिन लोगों को जहाँ पर अच्छा लगा वो कुन्ना निहारी अच्छी लगा ज़्यादा। এই কুন্না নিহারির এত এত কথা শুনেছি, সেটা হচ্ছে এই কুন্না নিহারি। हुआ ज़रूर तो इसमें लाजमी है, खाना कोई सा भी बनाओ तो अच्छा भी होता है, सवाब भी मिल जाता है और खाना भी अच्छा टेस्टी बन जाता है। পাকিস্তানি শেফের কারণে যে রেস্তোরাঁ এরই মধ্যে ঢাকায় ব্যাপক হাইপ তুলেছে, আজ যাচ্ছি মিরপুরের সেই বিফ হোটেলে। দ্রুত যাওয়ার জন্যই ব্যবহার করেছি মেট্রো রেল। রাতের মিরপুর দেখতে খুব একটা খারাপ না, তবে জ্যাম যেন নিত্যদিনের সঙ্গী। মেট্রোতে করে চলে আসছি সোজা মিরপুরে। মিরপুর 1 নম্বর যে সনি সিনেমা হল, সেই মোড় দিয়ে একটু ভেতরে, মেন রোডের সাথেই একটু ভেতরে চলে আসছি আমি কুন্না নিহারি খেতে। আমি যতদূর শুনেছি যে এখানে দোয়া দুরুদ পড়ে তারপরে রান্নাটা করা হয়, যেটা আমি কেন যে কোনো মানুষই খুব অ্যাপ্রিসিয়েট করবে। এভাবে করলে আসলে রান্না ভালো হবে, এটাই স্বাভাবিক। চলেন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি খাবারটা কেমন এবং কী কী আর আয়োজন আছে। আচ্ছা, আমি এখানে বসার পর যেটা প্রথমেই পেলাম যে মেনুটা আমি পেয়েছি, তাদের মেনুতে অনেক বিষয়ে উল্লেখ করা আছে। বিষয় বলতে তারা পার্সেলের জন্য এক ধরনের কোয়ান্টিটি, আবার এখানে যদি খেতে চান সেটা একটা কোয়ান্টিটি, নানা ধরনের প্যাকেজ তারা করে রেখেছে। বিফ হোটেলের রিভিউটি যারা দেখছেন, লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে। আমি এই মুহূর্তে কিচেনে ঢুকছি তাদের। আসেন ভেতরে ঢোকা যাক, ভেতরে ঢুকে দেখি সেখানে কী অবস্থা। লাল ভুনা কতটুকু আছে? 50 কেজি রান্না করছে আর কি। রান্না করার পরে এখন আছে আপনার 30 কেজির উপরে হবে, এগুলো সেল হয়েছে। আর এটা হচ্ছে কোরমা, রাইট? একটু ধরি, বিফ কোরমা। এটা তো খুবই ইয়ামি লাগছে আমার কাছে। আচ্ছা, যে কুন্না নিহারি খেতে বা যে কুন্না নিহারির এত এত কথা শুনেছি, সেটা হচ্ছে এই কুন্না নিহারি। পাকিস্তানি শেফের রান্নার বিশেষত্ব জানবো। अस्सलाम वालेकुम, आपके साथ कुछ बात करने चाहते हूँ। ओके, आई एम ए ब्लॉगर रिदवाना बिनते जलील। सो व्हाट इज़ योर स्पेशलिटी? आपकी स्पेशलिटी क्या है? तमाम खाने अच्छे बनाते हैं, पर लेकिन लोगों को जहाँ पर अच्छा लगा वो कुन्ना निहारी अच्छी लगा ज़्यादा। कुन्ना निहारी ये पहले खस्सी लेना पड़ता है पूरा, और उसको तमाम उसका जो अंदर के जो हलाल अज़ाएँ हैं जो उसके अंदर हैं, दिल है, गुर्दा है, ब्रेन है, ये सारी चीज़ें पाए ये गोश्त के साथ एक साथ डालना पड़ता है। मैं सुन रहा हूँ बहुत सारे यूट्यूबर से जो आप कुछ दुआ दुरूद पढ़ते हैं। ये हुआ ज़रूर तो इसमें लाजमी है, खाना कोई सा भी बनाओ तो अच्छा भी होता है, सवाब भी मिल जाता है और खाना भी अच्छा टेस्टी बन जाता है। 290। আচ্ছা, একটা মাটন কুন্না নেহারি দিবেন, বিফ কোরমা দিবেন আমাকে। প্যাচ পরোটাটা আমি একটু ট্রাই করব। এটার সাথে আপনি আমাকে আকবরি বিরিয়ানি, যেটা মাটন আকবরি বিরিয়ানি, এটা আমাকে একটা দেবেন। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি অন্যদের রিভিউটা নেই, খাবারটা কেমন হলো বা যারা আসেন এখানে তারা কতটা পছন্দ করলেন বা অপছন্দ করলেন, সেই বিষয়টা আমি উল্লেখ করার চেষ্টা করি। তো খাবার আস্তে আস্তে যেহেতু অর্ডার করেছি, অন্যরা যে খাচ্ছেন তাদের এক্সপিরিয়েন্সটা কেমন সেটা একটু জেনে নিই। আসেন। এই খাবারটা এত ফালতু হয়েছে, আচ্ছা, মানে কি ছিল সেটা বলো। ওই যে বিফ কিমা বিরিয়ানি। এটা মানে অনেক ফালতু, কিন্তু আবার মানে কি হচ্ছে, এটা আবার লোকে ভাত মাংস ভালো। হ্যাঁ, ভাত মাংস ডাল এটা অনেক ভালো করেছে, বাট এটা মানে তেহারিটা একদম মানে ওটা বাজে আসলে হয়েছে। মানে লোকে কি বলে আপনি খাবার বোঝেন। কি ইমপ্রুভ করতে হবে? মানে মাংস কম রান্নাটা নাকি কি? না, 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 রান্নাটাই ভালো? রান্নাটাই ভালো হবে। ঝরঝরা হতে হবে আর ভালো হতে হবে। এটা মাখানো মানে নরম হয়ে গিয়েছে। খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, আর কিছু খাইনি, ঠান্ডা খেয়েছি। বিরিয়ানি কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আমরা খাচ্ছি, এটা হচ্ছে আকবরি বিরিয়ানি, আর হচ্ছে অনেকগুলো আইটেম নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেজালাও নিয়েছি, আবার কুন্না নেহারিও নিয়েছি। আচ্ছা, কোন আইটেম কেমন লাগলো যদি একটু বলেন আমাদেরকে। এইটা এখনো ট্রাই করা হয় নাই, এটা ভালো লেগেছে বেশি। কুন্না নেহারির চেয়েও এটা ভালো লেগেছে, আকবরি বিরিয়ানিটা।
তুমি যে খাচ্ছ তোমার কেমন লাগছে? ভালো। মানে আমি নর্মালি যে নেহারি খাই আমরা অন্যান্য রেস্টুরেন্টে, তার থেকে আলাদা কিছু না, মানে আমার কাছে খুব বেশি একটা ইয়া হয় নাই। লাল ভুনা খাচ্ছি, আমি এর আগেও খাইছি, এবং বিফ কোরমা পাকিস্তানি যেটা ওটাও খাইছি, ওটাও ভালো ছিল। আজকে এটা প্রথম ট্রাই করতেছি, এটাও মোটামুটি ভালো, খারাপ না। মাটন আকবরি বিরিয়ানি, সো আমি হাত দিয়ে খাবো। এই যে দেখেন আমাকে যেভাবে সার্ভ করা হয়েছে, সেভাবে যদি সার্ভ করা হয় এতগুলো মাংস দিয়ে তাহলে তো খুবই ভালো। আমাকে কে কে দেওয়া হয়েছে আমি সেটা আপনাদের দেখাই। এই যে এই এত বড় একটা মাংস দেওয়া হয়েছে এখানে, একটুখানি ইয়ে আছে এখানে মাংস, মানে হচ্ছে 1 পিস 2 পিস 3 পিস মোটামুটি মাংস আমার চোখের সামনে, যেটা একটা হাড্ডির মতো আছে। আর পর্শন হচ্ছে বেশ খানিকটা, সো পর্শন অনুযায়ী এবং মাংস অনুযায়ী আমি বলবো যে বেশ খানিকটা দেওয়া হয় এখানে। কিন্তু এই পর্শনটাই যদি অন্য কাউকেই দেওয়া হয়, যারা, আমি তো এখানে ব্লগ করতে এসেছি, অন্য যারা আছে সাধারণ ক্রেতা তাদেরকেও যদি দেওয়া হয় তাহলে তো এটা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। বিরিয়ানি দিয়ে শুরু করি। মাংসটা যদি বলি, মাংসটার অবস্থা খুবই বলবো যে ওয়েল কুকড, যেখানে একেবারেই ধরার সাথে সাথেই দেখা যাচ্ছে যে মাংসটা যেমন আস্ত ছিল ইজিলি ভেঙে যাচ্ছে। আচ্ছা, এখন পোলাওয়ের বিষয়টা বলি। আমি যে পোলাওটা নিলাম এটা খুব ঝরঝরা পোলাও না, এটা হচ্ছে একটু স্টিকি স্টিকি একটা পোলাও। এটার মধ্যে গোলমরিচের গুঁড়া পর্যাপ্ত পরিমাণ দেওয়া, যার কারণে একটা ঝাঁঝালো ব্যাপার আছে গোলমরিচের। এটাকে যদি আমি নাম্বারিং করে আপনাদের বোঝাই তাহলে আমি এটাকে ধরেন দেবো হচ্ছে কত, 7.5। আকবরি বিরিয়ানিটাকে আমি 7.5 দেবো। এখানকার যে কুন্না নিহারি স্পেশাল, আমি আসলে খেতে খুবই আনকমফোর্টেবল ফিল করছি এই কারণে প্রচুর মাছি এখানে উঠছে, মানে কোন খাবার খাবো। এখন ঢেকে রাখা ছাড়া আসলে আর কোনো উপায় নাই, সো যখন যেটা খাবো তখন সেটা ওপেন করে খাবো আর কি। এই হচ্ছে কুন্না নিহারি। প্যাচ পরোটা, আচ্ছা এটা তো নর্মাল পরোটার মতোই, আমি ভাবছি প্যাচ পরোটা সামথিং স্পেশাল। এটা একটু, নিহারিতে আমাকে একটা মাংস দেওয়া হয়েছে। নিহারিটা খুব একটা গরম না, হালকা গরম, যার কারণে এই যে চর্বিটা এতটা গলে নাই। মাংসটা ওয়েল কুকড, এখানে 1 পিস মাংস এখানে দেওয়া হয়েছে। নিহারির টেস্টটা খুব মজা। আমি অন্যান্য জায়গায় নিহারি খেয়েছি, কিন্তু এই নিহারিতে আলাদা একটা ফ্লেভার আছে। খাবারের দিক থেকে আমি যদি টেস্টের দিক থেকে বলি, সেটাও আলাদা একটা টেস্ট ওন করে। আমার কাছে বিরিয়ানিটা ভালো না লাগলেও এই নিহারিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আপনারা ভেতর দেখেছেন যে শেফ যিনি ছিলেন উনিও কিন্তু আমাকে এই কুন্না নিহারিটা সাজেস্ট করেছেন যে কুন্না নিহারিটা যেন ট্রাই করি, এটা তাদের এখানে স্পেশাল। আসলে এটার স্বাদটা একটু স্পেশাল। কোরমা, বিফ কোরমা। বিফ কোরমাও আমার আসলে খুব কম জায়গায় খাওয়া হয়েছে, রেস্টুরেন্টগুলোতে খাওয়া হয়নি, কারো বাসায় কোনো আত্মীয় বা কোনো ফ্রেন্ডের বাসায় হয়তো বা খাওয়া হয়েছে। আমার বাসায়ও খুব একটা বিফ কোরমা করে না। আজকে একটু টেস্ট করে দেখি, যদি ভালো লাগে তাহলে এই যে সামনে কোরবানি ঈদ আছে, তো আমি এটা ট্রাই করব, আমার মাকে বলবো যে এটা যাতে রান্না করে। কোরমাটা সাদা, কোরমা যেমন হয় সাদা কালারের তেমনই সাদা। এবং আমি আগে বলি আপনাদেরকে কয়টা পিস দেওয়া হলো এখানে। এখানে আমাকে দেওয়া হয়েছে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস এবং মোটামুটি 5 পিস কোরমা তারা আমাকে দিয়েছে বিফের। সো অন্যদেরও যদি আপনারা দেখলেন, আপনারা যদি এসে দেখেন যে আপনাদের কেমন দেওয়া হয়, মিলিয়ে নেবেন আর কি। এখানে 5 পিস কোরমার জন্য গরুর মাংস দেওয়া হয়েছে, আমি একটু খেয়ে দেখি।
এটার মধ্যে আমি ভেবেছিলাম মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার হবে, কিন্তু না, এটার মধ্যে কাঁচামরিচের একটা চমৎকার ফ্লেভার আছে। সেই সাথে অন্যান্য কোনো স্পেশাল কোনো মশলা আছে যেটা আমি আসলে ধরতে পারছি না। এখানে আলাদা করে একটা ফ্লেভার আসছে। কুন্না নিহারিতে যেমন বললাম যে অন্যান্য জায়গায় আমি খেয়েছি, কিন্তু কুন্না নিহারির মতো ওই ফ্লেভারটা, টেস্ট আমি কোথাও পাই নাই। এইটার মধ্যেও, এই কোরমাটাতেও কাঁচামরিচের ফ্লেভারটা আমি খুবই অনুভব করছি, যে কাঁচামরিচ দেওয়া হয়েছে, এটা ফ্লেভারটা আমি পাচ্ছি। কিন্তু আদার্স অন্যান্য যে মশলা, সেটাতে মনে হচ্ছে যে স্পেশাল কিছু মশলা, আদা জিরা তো এটা থাকবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু এছাড়াও কিছু স্পেশাল তাদের মশলা হয়তো বা আছে, যার কারণে এটা টেস্ট এনহ্যান্স করেছে। আমার কাছে এটা খেয়ে খুবই ভালো লাগলো। আর একটু পরোটা দিয়ে খাবো আমি এটা। ওদের এই দুইটা বিষয় হয়তো বা স্পেশাল, যদিও এখানে কালো ভুনা, লাল ভুনা আরও আছে, কিন্তু এই কুন্না নিহারি এবং মাটন বিফ কোরমা যেটা, এটা খুবই মজা। এটা যে ঝোলটা খুবই চমৎকার। তো মাংসটা চুবিয়ে খাই। মাংসটা ওয়েল কুকড, সম্ভবত রানের মাংস, তো রানের মাংস যদি একটু শক্ত শক্ত হয়, ছাবা ছাবা, ওটা কিন্তু কুকড, ওয়েল কুকড, সেদ্ধ হয়েছে, খেতেও বেশ ভালো লাগছে। স্যুপের মতো করে আমার কাছে মনে হচ্ছে যে স্যুপের মতো করে এটা যে ঝোলটা, গ্রেভিটা, সেটা খেয়ে নেওয়া যাবে। আমি যখন আসছি বাইরে বেশ বৃষ্টি হচ্ছে এবং সন্ধ্যা একটু পর, মানে 8টা বাজে, তো রাত গড়ার সাথে সাথে হয়তো বা ক্রাউডটা বাড়ে, কিন্তু তারপরেও যদি আমি ক্রাউডের কথা বলি, এখানে মোটামুটি খুব যে ফাঁকা তা না, সব একটা একটা গ্যাপ দিয়ে দিয়ে হলেও খালি হচ্ছে আবারও আসছেন, খালি হচ্ছে আবারও আসছেন, মানে এখানে কাস্টমারের চাপ মোটামুটি আছে ভালোই। আমি যদি এই 3টে আইটেমের, স্পেশাল আইটেমের রিভিউ যদি বলি, আমার ব্যক্তিগত মত, সেটা হলো যে আমি যেই আকবরি বিরিয়ানিটা নিয়েছি, এই 3টার মধ্যে ওইটা সবচেয়ে আমার কম ভালো লেগেছে। এটার একটা কারণ হতে পারে আমি ঝরঝরা পোলাও একটু পছন্দ করি, তা যারা ঝরঝরে পোলাও পছন্দ করেন তারা আসলে এটা পছন্দ করবেন না। এবং আরেকজন সাথে আমার কথা হলো, ওনারা আবার নিয়েছিল আরেকটা বিরিয়ানি, সেটা আসলে ওই যে তেহারি নিয়েছিলেন, ঝুরা মাংসের বিফ তেহারি। ওনারা বললো এটাও একটু স্টিকি হয়ে গেছে, তার মানে হচ্ছে তাদের প্যাটার্নটাই হচ্ছে একটু স্টিকি রাইসটা করবে। তো স্টিকি রাইস যারা পছন্দ করেন না, তাদের জন্য আমি বলবো যে এটা একটু না নেওয়াই ভালো, এটাতে আমার একটা ভালো লাগে না, আমার ভালো লাগে না। আর কুন্না নিহারিকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করব। এটার টেস্ট যেমন ভালো, খেতে ভালো, ফ্লেভার ভালো, এবং যারা বাচ্চারা আছেন তারাও খেতে পারবেন, মানে স্পাইস লেভেলটা এমন। তাদের কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণ, আমাকে যে পরিমাণ দেওয়া হয়েছে, আমাকে যে পোর্শনটা দেওয়া হয়েছে, সেই পোর্শনটা যদি অন্যদেরও দেওয়া হয় তাহলে ইট ইজ সো গুড। আপনারা শেয়ার করেও খেতে পারবেন। সেই সাথে স্বাদের ব্যাপারে আমি বলবো যে বিফ কোরমাটাও খুবই চমৎকার, এটাও খুব ভালো হয়েছে। কিন্তু কিছু কিছু জায়গায়, আমি একটা কথা সবসময় বলি, সব রেস্টুরেন্টেই কিছু ইমপ্রুভ করার জায়গা থাকে, এদেরও ইমপ্রুভ করার জায়গা আছে। 1 নাম্বার হচ্ছে এখানে অনেক মাছি আমি দেখতে পাচ্ছি, যেটা খুবই ডিস্টার্বিং, এবং মাছি থাকলে আপনি খাবার খাবেন নাকি মাছি দাঁড়াবেন, এবং খুবই আনহাইজেনিক হয়ে যায় বিষয়টা। এটা একটু আমি বলবো যে ওনারা যারা আছেন তাদের একটু সচেতনভাবে এটার একটা সলিউশন খুঁজে বের করা উচিত। তো যাই হোক, আমি এই ছিল আমার আজকের ওভারঅল খাবারের রিভিউ। এখানে যদি আমাকে
নাম্বারিং করতে হয় যে আমি ওভারঅল এই বিফ হোটেলকে আমি কত মার্কিং করব, তাহলে আমি তাদেরকে 7.75 দিব। আপনারা যারা আমার দর্শক আছেন, যারা রেগুলার আমার ভিডিও দেখছেন, তারা অনেকেই সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না কোনো কারণে বা হয়ে উঠছে না, তাদেরকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাবো যে তারা আমার ভিডিওটি শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে একটা ক্লিক করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।